আউস এবং খাজরাজ মদিনার মূল বাসিন্দাদের অনেকে ইসলাম কবুল করেছে, কিন্তু তারা অনেকে এখনো মুশরিক থেকে গেছে। আবার আছে মুহাজির, যারা মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে এসেছেন। ইহুদিদের একটা বিরাট সম্প্রদায় সেখানে আছে। মদিনাবাসী সবাইকে নিয়ে তিনি একটি চুক্তি করলেন, যেটা বলা যায় মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন হলো, একটা রাষ্ট্রের মতো গঠন হওয়ার কাজ শুরু হয়ে গেল। এবং পর্যায়ক্রমে আল্লাহ তাআলা ওনাকে মদিনার নেতৃত্বে বসিয়ে দিলেন। এই তিনটি বড় কাজ ওনাকে করতে হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে করিয়েছেন। এবং বিশেষ করে সাহাবীরা যারা মুহাজির হয়ে এসেছিলেন, তাদের জন্য একটা বিরাট আশ্রয় দরকার ছিল। মদিনার আনসারীগণ সেই আশ্রয় দিলেন। এইগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো। তো প্রথমে আমরা আসি যে মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপন, মসজিদে নববীর গোড়াপত্তন হওয়া কিভাবে হলো। তিনি যেখানে গিয়েছেন প্রথমেই মসজিদ তৈরি করেছেন। কুবায় থাকলেন আগে, প্রথম কাজ কি করলেন? মসজিদ তৈরি করলেন। মদিনায় এসে নিজের ঘরের চিন্তা করার আগে মসজিদের চিন্তা করলেন। কারণ মসজিদ হচ্ছে ইসলামের মূল বুনিয়াদ, ইসলামকে ধরে রাখার একটা বড় দুর্গ। মসজিদ যদি না থাকে কোনো সমাজে, এবং বহু দূরে থাকে মানুষ, লোকজন মসজিদ থেকে অনেক দূরে থাকে, মসজিদের সঙ্গে যোগাযোগ নেই, তাহলে এই লোকগুলো অচিরেই খুব তাড়াতাড়ি গোমরা হয়ে যাবে এবং তাদের ছেলে মেয়েগুলো হারিয়ে যাবে। এবং আমরা দেখেছি এই দেশেও যারা মসজিদ থেকে অনেক দূরে ছোট্ট শহরে আছে, ব্যবসার কারণে ওখানে আছেন, এরকম করে যারা আইসোলেটেড হয়ে আছেন এবং আশেপাশে মসজিদ নেই, মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, তাদের পরিবারগুলো কিন্তু ছেলে মেয়েগুলো সবার আগে নষ্ট হয়েছে। এবং আমি বেশ কিছু প্রমাণ পেয়েছি, দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজ শিখালেন। তিনি সহিহ বুখারী হাদিসে এসেছে, তিনি যখন উটে চড়ে আসলেন, প্রথমে উটটা এক জায়গায় থামলো, মনে আছে তো? ওই থামাটার জায়গাটাই আসলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে এটাই হচ্ছে মসজিদের নববীর জায়গা। তিনি বলে দিয়েছেন, উটটাকে কেউ ধরো না, ছেড়ে দাও, সেখানে যেখানে গিয়ে সে বসে যায়। আর সেখানে বসে গেল। এর পাশেই ছিল, বলে কার ঘর আছে? আবু আইয়ুব আনসারীর ঘর আছে, আমি এর পাশেই থাকবো, কারণ আমি উট যেখানে থামে তার পাশে থাকার কথা। এবং সেখানে ওই জায়গাটা কি ছিল অরিজিনালি? ওই জায়গা ছিল মেরবাদ, ওকে, লিত্তামারে লিসাহাল সোহাইল গোলামাইনি ইয়াতিমাইনি। এখন তিনি এই জায়গায় ঘর বানাবেন, আল্লাহর ঘর বানাবেন, মসজিদে নববী নির্মাণ করবেন। এই জায়গাটা ছিল মেরবাদ। মেরবাদ অর্থ কি? মেরবাদ হচ্ছে খেজুরগুলো যখন মদিনার লোকেরা খেজুর পাড়ার পরে তারা একটা জায়গার মধ্যে খেজুরকে শুকাতে দেয়। কারণ এগুলোকে যদি কাঁচা অবস্থায় বা না শুকানোর আগেই বস্তাবন্দি করে, তাহলে এগুলো এক বছর তো থাকবে না। আর তাদের প্রধান খাদ্য কিন্তু খেজুর। তো এই যে জায়গায় শুকানোর জন্য ব্যবহার করা হতো, এই জায়গাটা সবাই ব্যবহার করত। এই জায়গাটার মালিক ছিল দুজন ইয়েতিম, সাহাল এবং সোহাইল, দুজন এতিম সন্তান। তারা প্রতিপালিত হচ্ছেন তাদের আত্মীয় আসআদ ইবনে জুরারার তত্ত্বাবধানে। তো যখন উট থেমে গেল ওই জায়গাটায়, তিনি বললেন, হাদা ইনশা আল্লাহ আল মানজিল, যে এই জায়গাটাই আমার অবতরণ করার জায়গা, আমাকে এইখানে অবস্থান নিতে হবে, এখানেই মসজিদ হবে, তার পাশেই ওনার ঘর হবে এক সময়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ওই দুই মালিককে ডাকলেন, যে দুটো, তারা এখনো বড় হয়নি, বালক, সাহাল এবং সোহাইল, দুই ইয়েতিম বালককে ডাকলেন আর বললেন যে আমি তোমাদের এই জায়গাটা খরিদ করব, এটা কত দাম দস্তর হতে পারে, তোমরা একটু পরামর্শ করে আমাকে বলো। তারা দুই বালক এতিম হলেও তাদের মাশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। বলে যে বাল নাহিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব, আপনি আমাদের কোনো পয়সা দিতে হবে না।
فأبى رسول الله صلى الله عليه وسلم أن يقبله مهما هبة حتى ابتاعه منهما। তিনি এই ইয়তীম বালকদের জায়গাটা এমনি নিতে চাইলেন না, তিনি তাদের থেকে শর্ত করলেন, না আমি এর বাজার মূল্য দান করে তোমাদেরকে আমি খরিদ করব, সেটাই তিনি এগ্রি করলেন। আর এই জায়গাটা আসলে এখন মানুষ খেজুর শুকায়, কিন্তু আশেপাশে কিছু খেজুর বাগান আছে ওই প্লটের মধ্যে, এবং এর নিচে দেখা যায় আবার কিছু মুশরিকদের শিরকের অবস্থায় অনেকের এখানে আবার এই কবর দেওয়া হয়েছে, কিছু এলাকায় আবার কবরস্থানের মতো আছে ওই টুকরাটা। আর দুই একটা বাড়ি ঘর এখানে ছিল, সেগুলোও ভগ্নাবশেষ বাড়ি ঘরের কিছু বাকি অংশ আছে। তখন এই জায়গা খরিদ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খেজুর গাছগুলোকে কেটে ফেলো, কেটে ফেলেও আবার কাজে লাগবে, ঘর বানাতে আবার খেজুর গাছের দরকার হবে। আর পরে কবর যেগুলো ছিল এগুলাকে খুঁড়তে বললেন, খুঁড়ে যদি লাশ হাড্ডি গুড্ডি কিছু পাওয়া যায় সেখান থেকে এগুলো সরিয়ে ফেললেন, ফেলে অন্য জায়গায় এগুলোকে কবরস্থ করলেন। কারণ কবরের উপরে মসজিদ বানানো যায় না, থাকলে কবর লাশ খুঁড়ে এবং হাড্ডি হুড্ডি থাকলে যদ্দূর পারা যায় খুঁড়ে বের করে অন্য জায়গায় দাফন করতে হবে। এরপরে এই যে ভগ্ন বাড়িঘর ছিল ভাঙ্গাচোরা, এগুলাকে আবার মিটমাট করে এগুলাকে ভেঙে দেওয়া, সাফ করে দেওয়া হলো। এরপরে সুন্দর করে তিনি সাহাবীরা সবাই আসলেন, এসে তারা সবাই মিলে এই ঘর নির্মাণ করা শুরু করে দিলেন। তিনি নির্মাণ করছেন, সাহাবীরা সবাই, সাহাবী আনসার মুহাজিররা সবাই অনেকে সঙ্গ দিচ্ছে মসজিদ বানাতে। যে মসজিদ হবে এই ইসলামের রাজধানীর প্রধান কেন্দ্র, এই মসজিদ পরবর্তী পর্যায়ে ইসলামী স্টেটের রাজধানীর প্রধান অফিস হয়েছে। এখানেই সমস্ত, এটাই সবচেয়ে বড় মাদ্রাসা হয়েছিল। এখান থেকে তিনি সৈন্যবাহিনী ঠিক করে পাঠাতেন, এখানে বসেই তিনি বিচার কার্য পরিচালনা করতেন। এই গুরুত্বপূর্ণ মসজিদ তিনি বানালেন। সাহাবীরা ওনার সঙ্গে তিনিও কাজ করছেন, সাহাবীরাও কাজ করছেন। আর তিনি এবং সাহাবীরা একটা স্লোগানের মতো পড়ছেন, কাজ করতে করতে বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু লা খাইরা ইল্লা খাইরুল আখিরাহ ফানসিরুল আনসারা ওয়াল মুহাজিরাহ। যে আল্লাহ, আখিরাতের খায়ের ছাড়া তো আসলে কোনো খায়ের আর নাই। সর্বোত্তম কল্যাণ যেটা আছে সেটা কোথায়? আখিরাতে একমাত্র। কাজে আল্লাহ এই আখিরাতের খায়ের পাওয়ার জন্য আপনি মুহাজির এবং আনসারদেরকে সাহায্য করেন। সবাইকে তিনি উৎসাহিত করলেন। তিনি প্রথমে কুড়াল হাতে নিয়ে তিনি প্রথমে এটাকে খুঁড়লেন, তিনি নিজের হাতে উদ্বোধন করলেন এবং প্রায় 3 গজ পর্যন্ত গভীর করা হলো। অতঃপর মুসলমানরা পাথর নিয়ে আসলেন, পাথর দিয়ে পিলার করা হবে, ওয়াল করা হবে, ফাউন্ডেশন দেওয়া হবে এবং তার উপরে আবার দেওয়ালের মতো খাড়া করানো হবে। সবাই পাথর নিয়ে আসছেন। আবার এই পাথরগুলোকে আরেক পাথরের সঙ্গে যাতে লেগে থাকে তার জন্য একটু আঠাল মাটি এনে ওগুলা বানিয়ে ওনারা ওগুলাকে ফিক্স করছেন। ওকে, এরপরে তিনি ওইখানে সাহাবীদের মধ্যে যারা এক্সপার্ট তাদেরকে তিনি কাজে লাগালেন, যে যারা এগুলো ভালো জানে তৈরি করতে তাদেরকে বিশেষ দায়িত্ব দিলেন, আর বাকি সবাই লেবার হিসাবে কাজ করা শুরু করে দিলেন। উপরে ছাদ ছিল খেজুর পাতার ছাদ, বৃষ্টি হলে কিন্তু হালকা বৃষ্টি পড়তো। একবার লাইলাতুল কদরে তিনি যখন নামাজ পড়ছিলেন মসজিদে নববীর মধ্যে, তখন বৃষ্টি হয়েছিল, ওনার কপালে সেজদা দিলেন পাথরের জমিনের উপরে, কপালের মধ্যে একটু বালি, মাটি, কাদার চিহ্ন লেগে থাকলো। এরপরে প্রথম দিকে তাও পুরোটা সবটা ছাদ দেওয়া সম্ভব হয়নি, এক পাশে ছাদ দিয়েছেন। ছাদ দিয়ে ওই পাশে আবার খেজুর গাছের যে কাণ্ডগুলো আছে, গোড়াগুলো আছে, এগুলো দিয়ে পিলার বানিয়েছেন। চতুর্পাশে পাথর দিয়ে এগুলোকে মজবুত করে ধরে রাখার জন্য ব্যবস্থা করেছেন, খুঁড়েছেন মাটির মধ্যে। এরপরে ওয়ালগুলোর মধ্যে এগুলো দিয়ে আবার ওয়াল বানিয়েছেন। কিন্তু উপরে ঢাকার মতো যথেষ্ট খেজুর পাতা ছিল না,
শুধু এক সাইডে লাগিয়েছেন। সেই সাইডে আসহাবে সোফার সাহাবীরা যারা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে হিজরত করে এসেছেন, থাকার কোনো ঘর জায়গা নেই, তাদেরকে তিনি সেখানে থাকার হোস্টেলের মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই মসজিদের 3টি গেট ছিল, 3টি গেটকে ওনারা ইউজ করেছেন। এরপরে মসজিদে বানানোর কাজ কমপ্লিট হয়ে গেল। এর পাশে সঙ্গে সঙ্গে তিনি ওনার জন্য কিছু এক পাশে, মসজিদের এক পাশে কেবলামুখী হয়ে দাঁড়ালে বাম দিকে, যেখানে এখন ওনার কবর আছে, সেখান থেকে নিয়ে এদিকে বেশ কয়েকটা ঘর বানালেন। ওনার যে কয়জন বিবি আছে তাদের জন্য যতগুলো ঘর লাগে ছোট ছোট ঘর বানালেন। সেগুলো কোনো এই খেজুর পাতার তৈরি বেড়া এবং ছাউনি দিয়ে তিনি সেগুলোকে বানালেন। মসজিদের মধ্যে যদিও তিনি মাটি এনে পাথরগুলোর উপরে দিয়ে লেপে দিয়ে কিছুটা এক ধরনের মাটির ওয়ালের মতো বানিয়েছেন, কিন্তু ওনার ঘরগুলো ছিল একেবারেই ছোট। হাসানুল বাসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওয়াকানা গোলামান মা উম্মিহি খাইরাতে মাওলাহু উম্মে সালামা কাদ কুনতু আনালু আউওয়ালা সাকফিন ফি হাজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি। হাসানুল বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি তখন ছোট্ট শিশু, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আমি ছিলাম। সেখানে তিনি রিওয়ায়াত করেছেন হাসানুল বাসরি উম্মে সালামার ছেলের থেকে, যে আমি যখন দাঁড়িয়েছি আমার হাত দিয়ে খেজুর পাতার ছাদ টাচ করতে পারতাম। তো ছোট্ট বালক যদি টাচ করতে পারে তো ছাদটা কতটুকু উঁচু ছিল, খেজুর পাতার ছাউনিটা অত্যন্ত কাছে ছিল, তাই না? এতটুকু ছোট্ট, অনেকটা বলতে পারেন মনে হয় অলমোস্ট 20 ঘরের সাইজ। তিনি সেখানে ওনার থাকার ব্যবস্থা করেছেন। অথচ মদিনাতে কিছু কিছু লোকের অনেক বড় ঘর বাড়ি ছিল, তারা হয়তো অনেকেই ওনাকে অফারও করেছে থাকার জন্য, কিন্তু তিনি সেটা পছন্দ করেননি। তিনি সাদামাটাভাবে থাকতে চেয়েছেন নিজের ঘরে। আর তিনি যদি চাইতেন সবাইকে বলতেন যে আমার ঘরটা আমার শানের জন্য যতটুকু মানানসই হয় এরকম করে বানিয়ে দাও, সাহাবীরা কি ইতস্তত করতেন? বরং তা আনন্দের সাথে করতেন। এর কিছুদিন পরেই মদিনায় তখনই ঘর বানানোর সাথে সাথেই নামাজ শুরু হয়ে গেল। নামাজ পড়ছেন ওনারা, 5 ওয়াক্ত নামাজ তো মক্কাতেই ফরজ হয়ে গেছে, যদিও বাকায়দা ওনারা ওপেনলি সব জায়গায় পড়তে পারেননি। কি মদিনাতে এখন বাকায়দা পড়বেন, এখন কখন পড়বেন, কিভাবে এখন জামাত হবে, ঘড়িও তো সবার কাছে নাই, তখন তো ঘড়ি ছিল না যে 1টার সময় আসো 5টার সময় আসো, তাও তো বলবেন কিভাবে এখন বলবেন কোন সময় জামাত হবে, এটা তরিকা কি? মক্কাতে আজান ছিল না। এখন এই যে নামাজের জন্য কোনটা দিয়ে ডাকবে, এটার ওনারা কোনো কায়দা খুঁজে পাচ্ছিলেন। অনেক পরামর্শ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে, বলে তোমরা কি কোন তরিকা সাহাবীদেরকে সবাইকে ডাকবো, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে আসো, কোন তরিকা ব্যবহার করো? তখন আজান নাই, আজান ওনারা জানেননি। তো একজন বললেন যে একটা ফ্ল্যাগ উঠাই দেই একটু উঁচু করে, ফ্ল্যাগ উঠানো দেখলে সবাই বুঝবে যে ফ্ল্যাগ উঠে গেছে, এখন নামাজ পড়তে হবে। তো ওনারা বললেন যে ভালো আইডিয়া, কিন্তু যারা ঘুমিয়ে আছে ঘরের ভিতরে আছে ফ্ল্যাগ তো দেখবে না সহজে, যারা বাইরে না আচরণ করছে তারা হয়তো দেখবে। তাহলে কেউ কেউ বলবে যে তাহলে এক কাজ করি, একটু বড় লাকড়ি এনে আগুন জ্বালিয়ে দেয়, দাও দাও আগুন জ্বলবে, ও এটা নামাজের টাইম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পছন্দ করলেন না, কারণ এটা তো অগ্নি পূজারকদের কারবার হয়ে যাবে। আবার কেউ কেউ পরামর্শ দিল, যেটা ইহুদিরা ব্যবহার করতে এক ধরনের ইয়ের মতো, সিংহের মতো বা মহিষের সিংহের মতো এরকম আওয়াজ দিলে তো সবাই শুনবে, যে এইটা আমরা ব্যবহার করি। তিনি বললেন যে না, এইটা ব্যবহার করা যাবে না, কারণ আমরা আহলে কিতাব ইহুদি নাসারাদের তরিকায় নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছ থেকে আমাদের নির্দেশ আছে। এটাও হলো না। এবারে বলে যে খ্রিস্টানরা যেরকম ঘন্টা ধ্বনি করে ওইরকম একটা করি। তিনি বলেন তাদেরটাও নেওয়া যাবে না। ওকে, এখন পরে
অনেক পরামর্শ হলো, তো এর মধ্যেই আবার কিছু কিছু সাহাবী স্বপ্নে দেখে ফেলেছেন। কোন কোন সাহাবী দেখেছেন যে এইভাবে আজান হচ্ছে, সহিহ বুখারী রিওয়ায়াত এসেছে, কয়েক সাহাবী দৌড়ে এসেছেন। ওকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় নিলেন যে কোনটা করা যায়, সবাই চিন্তা করছে। ওকে, এখন সবাই একটা জিনিস ঠিক করলো যে আমরা জোরে আওয়াজ দেই যে নামাজের সময় হয়ে গেছে, নামাজে আসো। কিন্তু এই আওয়াজটা কেমন আওয়াজ হবে, কি বলে আওয়াজ দেওয়া হবে, ওইটা এখনো কারো মাথায় আসেনি। তার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, একদিন তিনি ঘুমের মধ্যে আছেন, পরিপূর্ণ ঘুম না আবার জাগ্রত না, মাঝামাঝি অবস্থায় আছেন। তিনি দেখতে পাচ্ছেন যে ওনার সামনে কেউ একজন আসলো, এসে বলল, আলা উআল্লিমুকা কালিমাতিন তাকুলুহা ইনদা নিদাই বিসসালাহ, শোনো, তোমাকে আমি এমন একটা বাক্য শিখিয়ে দেব, নামাজের সময় যেটা বলে তুমি ডাক দিবে, সেই কথাগুলো কি শিখাই দেব? আমি বললাম অবশ্যই। তখন তিনি ওই আজান দিলেন, শোনালেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সবগুলো আজানের শব্দগুলোকে শুনাই দিলেন। সাহাবী একটু পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে উনি দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক সাংঘাতিক স্বপ্ন দেখেছি, কোনটা বলে নামাজের জন্য ডাকবো এটা আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন স্বপ্নে। বলে, কি বলো তো দেখি, এটা তো সত্যি স্বপ্ন হবে তাহলে। তখন তিনি শুনলেন, তিনি বলেন, হ্যাঁ ঠিক স্বপ্ন দেখেছ, এটাই আল্লাহ তাআলা আমাদের নামাজের ডাকার তরিকা আমাদেরকে দিয়ে দিয়েছেন তোমার স্বপ্নের মাধ্যমে। অতঃপর তিনি বললেন যে এক কাজ করো, বেলালের গলার আওয়াজ খুব বুলন্দ আছে, উঁচু আছে, তার গলার আওয়াজ সুন্দরও, তাকে ডেকে নিয়ে আসে যে তুমি বেলালকে শিখিয়ে দাও কোন কোন জিনিসটা স্বপ্নে দেখেছিলে। ফাইন্নাহু লাক্কিন বেলালান ফাইন্নাহু আন্দা সাওতাম মিনকা, বেলালকে শিখিয়ে দাও, তার কথার কণ্ঠ এবং অনেক উঁচু এবং আরো সুন্দর, সে এটা সুন্দর করে আজান দেবে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু শিখলেন, শিখে তিনি আজান দেওয়া শুরু করলেন। ওমর ইবনে আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের লুঙ্গি ধরে টানতে টানতে ঘুম থেকে দৌড় দিয়েছেন এই আজান শুনে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক্স্যাক্টলি এইরকম আজানই স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছে। এভাবে আরো একাধিক সাহাবী দেখলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মুয়াজ্জিন ঠিক করে দিলেন, একজন হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু। ওকে, এরপরে দেখা গেল যে এই আজানের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া শুরু করে দিলেন। ফজরের সময় তিনি অ্যাড করলেন আরো দুইটা শব্দ, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুইবার নিজের পক্ষ থেকে অ্যাড করে দিলেন, কারণ এখন তো সবাই ঘুমিয়ে আছে। তখন আকাররাহু রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আযানটা দুটো শব্দ অ্যাড করা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোকে এগ্রি করে ফেললেন, খুব সুন্দর শব্দ অ্যাড করেছ। দেখেন, এখন এটা হলো যে আজানের মতো জিনিস, তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাযিল করে তো জানাতে পারতেন, সাহাবীদেরকে আবার স্বপ্নে দেখালেন কেন? তো তাদের কাছে তার কোনো ওহী আসার কথা না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আছেন, ওনার দ্বারা তিন তরিকায় আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জিনিসগুলো দিয়েছেন। হাদিসগুলোকে এই জন্য তিন তরিকায় ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাউলি, ওনার কথাগুলো হাদিস, আর একটা হচ্ছে ফেলি, ওনার কাজগুলো হাদিস। কিভাবে ওযু করেছেন, কোন কোন সময় তিনি মুখে বলেছেন, আবার দেখিয়েছেন, কোনটা মুখে বলেন না কিন্তু দেখিয়েছেন, উনি করেছেন, ওইটা আমাদের দলিল হয়ে গেছে। আবার ৩ নম্বর হচ্ছে তাকরীর, যেটা তিনি ওনার সামনে কিছু একটা ঘটেছে, কেউ একটা কাজ করেছে, তিনি সেটাকে অ্যালাউ করেছেন, হ্যাঁ এটা ঠিক আছে, এটাও হাদিসের মর্যাদা পেয়ে যায়। তো সাহাবীদের কথা, বক্তব্য, স্বপ্ন, উনি যদি এটাকে তাকরীর করেন, এগ্রি করেন, তাহলে এটাও এই শরীয়তের আরেকটি সোর্স। কিন্তু উনি যদি এগ্রি না করেন, তাহলে এটা গ্রহণযোগ্য
হাদিসের মধ্যে হয় না, যদিও সাহাবীদের কোনো কোনো কথা গ্রহণযোগ্য হয়, কিন্তু সেটা সেকেন্ডারি লেভেলে। এরপর মসজিদ তো হয়ে গেল। এরপরে তিনি এই মসজিদের মধ্যে তিনি প্রথম খুতবা দিলেন একবার। আউয়ালু খুতবাতিন খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-মাদিনা আন্নাহু আকামা ফীহিম। তিনি মিম্বারে উঠে দাঁড়ালেন। মিম্বার ছিল না তখন, একটা খেজুর গাছের গোড়াকে উপর দাঁড়াতেন। আর তিনি তখন খুতবা দেওয়া শুরু করে দিয়ে বললেন আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করেন, আহমাদুহু ওয়া নাস্তাঈন হয়ে গেল বললেন। অতঃপর খুতবার মধ্যে বললেন আইয়ুহান নাস ফাকাদ্দিমু লিআনফুসিকুম। প্রথম খুতবা ওনার মদিনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো। হে লোকজন, তোমাদের জন্য কিছু আল্লাহর কাছে পেশ করো, আল্লাহর কাছে জমা রাখো, আখিরাতের জন্য আল্লাহর কাছে পাঠাও। তা'লামুন্না ওয়াল্লাহি লা ইউসআকান্না আহাদুকুম। তোমরা মনে রেখো একদিন তোমরা সবাই, কিয়ামত যখন হবে, সবাই বেহুশ হয়ে পড়ে যাবে। সুম্মা লা ইয়াদআন্না গানামাহু লাইসা লাহা রা। কিয়ামত যখন আসবে তখন প্রত্যেকটি মানুষ তার কাজ ছেড়ে কিয়ামতের এই অবস্থায় তখন হাহুতাশ শুরু করে দিবে। বিরাট ছাগলের পালের যে মালিক আছে অথবা রাখাল আছে, এগুলো ছেড়ে কি ঘটছে সে এত আতঙ্কিত হয়ে যাবে। সুম্মা লা ইয়াকুলুনা আল্লাহু রাব্বুহ। অতঃপর হাসরের ময়দানে যখন দেখা হয়ে যাবে, তার রবের সামনে যখন সে দাঁড়িয়ে যাবে, তার সঙ্গে রবের সঙ্গে তার সরাসরি কথা হবে। ওয়ালাইসা লাহু তারজুমানুন। রবের সঙ্গে কথা বলতে গিয়ে কোনো ইন্টারপ্রেটার থাকবে না, প্রত্যেকেই তোমরা আল্লাহর সঙ্গে সরাসরি ডাইরেক্টলি কথাবার্তা বলবে এবং শুনবে। ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু দুনাহু। আল্লাহর সামনে হাজিরা দেওয়া দিতে গিয়ে এখানে কোনো গার্ড নাই, একদম সোজা আল্লাহ আর বান্দা। আলাম ইয়াতিকা রাসূলি ফাবাল্লাগাকা। তোমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, তোমার কাছে কি রাসূল এসেছিল আর তিনি কি তোমার কাছে আমার কথা পৌঁছে দিয়েছেন? ওয়া আতাইতুকা মালান। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, অনেক রুজি রোজগারে বরকত দিয়েছি। ওয়া আফদালতু আলাইকা। কত কিছু দিয়েছিলাম তোমাকে দুনিয়ার মধ্যে, সুন্দর স্বাস্থ্য দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি ইত্যাদি। ফামা কাদ্দামতা লিনাফসিকা। তুমি তোমার জন্য কি প্রেজেন্ট করেছ, পেশ করেছ, আমার কাছে আজকে মুক্তি পাওয়ার জন্য কি নিয়ে এসেছ আমলনামার মধ্যে? এই প্রশ্নগুলো তোমাদেরকে করবেন তোমাদের রব সরাসরি। ফালা ইয়ানদুরান্না ইয়ামিনান ওয়া শিমালান ফালা ইয়ারা শাইআন। এইটা দেখে তখন প্রত্যেকটি মানুষ এই কথাগুলো শুনে ডান দিকে তাকাবে আর বাম দিকে তাকাবে, কিছুই তো দেখা যায় না, কেউ নাই তাকে একটু হেল্প করার জন্য। সুম্মা লা ইয়ানদুরান্না কুদ্দামা ফালা ইয়ারা গায়রা জাহান্নাম। অথবা সামনের দিকে একটু মাথা তুলে দেখবে, কি দেখা যায়? সামনের দিকে মাথা তুলে দেখবে জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলছে, হাসরের ময়দান থেকে দেখা যাবে। ফালা ইয়ারা গায়রা জাহান্নাম, জাহান্নাম ছাড়া কিছুই দেখবে না। এমন একটি দিন তোমাদের সামনে আখিরাতে আসবে। ওকে, ফামান ইসতাতা আন ইয়াকিয়া ওয়াজহাহু মিনান নার ওয়ালাউ বিশিক্কি মিন তামরাতিন ফালিয়াফআল। কাজেই তোমরা চেষ্টা করো আপ্রাণ এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর সেই জন্য দান করতে হবে বেশি করে। আর যদি বেশি কিছু না থাকে, একটা খেজুর থাকে, আরেকটি অভাবী লোক এসেছে, তুমিও অভাবী, আরেকটি ক্ষুধার্ত লোক এসেছে, তুমিও ক্ষুধার্ত, আলহামদুলিল্লাহ, তাহলে তুমি অর্ধেক খেয়ে বাকি অর্ধেক তাকে দান করে দিয়ে হলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো। ওমান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ। আর যার একটি খেজুর দেওয়ার মতো, অর্ধেক খেজুর দেওয়ার মতো সামর্থ্য নেই, কিছুই নেই, তাহলে কমপক্ষে দান করা না থাকলে সুন্দর কথা বলে মানুষকে হেল্প করার চেষ্টা করুক, ভালো পরামর্শ দিয়ে, ভালো কথা বলে। ফাইন্না বিহা তুজজা আল হাসানা আশরু আমসালিহা ইলা সাবমিআতি দাইফ। আর এই নেক কর্মগুলোকে, নেক কাজগুলোকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেবেন, বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা শেষ করে ফেললেন। কত লম্বা হয়েছে খুতবা? অনেক শর্ট। ওনার খুতবাগুলো শর্ট ছিল, তো
কিন্তু ওনার অল্প কথায় তিনি ব্যাপক বক্তব্য মানুষের মধ্যে পৌঁছে দিতে পারতেন। আল্লাহ তাআলা ওনাকে এই তৌফিক দিয়েছেন। কিন্তু আমাদের জমানায় আমরা 5 মিনিট যদি খুতবা দিয়ে শেষ করি, কিছু আগা মাথা বোঝা যাবে না। এই জন্য আমাদেরকে কথা একটু বেশি বলতে হবে অবশ্যই। এই জন্য আমাদের দেশে ওই এত ছোট্ট খুতবা দেয় যে এর মধ্যে 3 মিনিটে অনেক সময় খুতবা শেষ হয়ে যায়, 5 মিনিটে, কিন্তু কোনো মূল বক্তব্য মানুষের কাছে আসে না। তো অনেকে হয়তো বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দিয়েছেন, কিন্তু উনি নিজে বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে অল্প কথায় অনেক কিছু বুঝানোর তৌফিক দিয়েছেন। তা আমরা কি ওনার পজিশনে পারবো? ওনার মতো কেউ পারবো না। কাজে আমাদেরকে একটু বাড়াতে হবে। অতঃপর তিনি আরেকদিন আরেকটি গুরুত্বপূর্ণ খুতবা দিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এগুলো পড়ার পরে তারপরে তিনি বললেন যে ইন আহসানাল হাদীসি কিতাবুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যেটা এখন খুতবা আপনারা শুনতে পান, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। কাদ আফলাহা মান যায়্যানাহুল্লাহু ফি কলবিহি, ওই ব্যক্তি কামিয়াব যার অন্তরটাকে আল্লাহ তাআলা সৌন্দর্যময় করে দিয়েছেন, তার অন্তরকে আল্লাহ তাআলা ক্লিন করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন, কলবুন সালিম বানিয়ে দিয়েছেন। ওয়া আদখালাহু ফিল ইসলামি বাদাল কুফর, আর সেই ব্যক্তি কামিয়াব হলো যে কুফরির পরে ইসলামে প্রবেশ করার মতো নসিব আল্লাহ তাকে করে দিলেন। ওয়াখতারাহু আলা মা সিওয়াহু মিন আহাদিসিন নাস, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো তিনি বাছাই করে করে এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই কথাগুলো অত্যন্ত বাছাই করা কথা, যেগুলো অন্য মানুষের কথার সঙ্গে কখনো মিলতে পারে না, সাদৃশ্য হতে পারে না। ইন্নাহু আহসানুল হাদীসি ওয়া আবলাগুহু, আল্লাহর কথাগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মানুষের মধ্যে ক্রিয়াকারী, মানুষের মধ্যে যেগুলা এফেক্ট সৃষ্টি করতে পারে, মানুষের মধ্যে প্রতিক্রিয়া আনতে পারে পজিটিভলি, এটা হচ্ছে ক্রিয়া করতে পারে, এটা হচ্ছে আল্লাহর এই দামি কথাগুলো। আহিব্বু মান আহাব্বাল্লাহ, ওই লোককে বেশি মহব্বত করো যে আল্লাহকে বেশি মহব্বত করে। ওকে, আহিব্বুল্লাহ মিন কুল্লি কুলুবিকুম, তোমাদের পুরো অন্তর দিয়ে তোমরা আল্লাহর মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। ওয়ালা তামিল্লু কালাম আল্লাহ ওয়া যিকরা, আর মনে রেখো আল্লাহর কালাম তেলাওয়াত করতে, আল্লাহর জিকির, আল্লাহকে ডাকতে, সুন্দর সুন্দর জিকিরগুলো দিয়ে তোমরা কখনো এগুলা করতে গিয়ে তোমরা বিরক্ত হয়েও না, টায়ার্ড হয়ে যেও না যে আমি অনেক করেছি, ফেড আপ হয়ে যেও না। এগুলাকে তোমরা যত পারো করার তেলাওয়াত আর জিকির করার কাজ জারি রাখো। ওয়ালা তাকসু আনহু কুলুবুকুম, তোমাদের অন্তর যেন কোরআন আল্লাহ জিকির থেকে দূরে সরে না যায়, কঠিন না হয়ে যায়। ফাইন্নাহু মিন কুল্লি মা ইয়াখলুকুল্লাহ ইয়াখতারু ওয়া ইয়াস্তাফি, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেন সেখান থেকে তিনি অনেক সময় ভালো ভালো জিনিসগুলো বাছাই করে নেন, তিনি ভালো জিনিস বাছাই করেন। কাদ সাম্মাহুল্লাহু খিরাতাহু মিনাল আমাল আও মুস্তাফাহু মিনাল ইবাদ আস-সালিহু মিনাল হাদীস, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে উত্তম আমল হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এগুলাকে বাছাই করার জন্য তিনি আল্লাহর বাছাই করা বান্দাদেরকে নিয়ে আসেন। এগুলা সুন্দর সুন্দর কথাগুলোকে তিনি বাছাই করে কোরআনে দিয়েছেন। ওয়ামিন কুল্লি মা উতিয়ান নাসুল হালাল ওয়াল হারাম, এই কোরআনের মধ্যে মানুষের জন্য যা দরকার হালাল এবং হারাম তিনি সেগুলো বলেছেন। ফাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না, শিরক করো না কখনো। ওয়াত্তাকুহু হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়াস্তাকুল্লাহ সালিহা মা তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমরা যে সুন্দর কথাগুলো মুখে দিয়ে বলো এগুলার ব্যাপারে আল্লাহকে সাক্ষী রেখে সত্যবাদিতার সাথে বলো, মুখে এক কথা কিন্তু কাজে যেন আরেক কথা না হয়। ও তাহাব্বু বিরুহিল্লাহ, আল্লাহর রহমতের কারণে একে অপরকে মহব্বত করো নিজেদের মধ্যে। ইন্নাল্লাহা ইয়াগদিবু আন ইউনকাসা আহদুহু, আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে যান আল্লাহর সঙ্গে করা ওয়াদাকে কেউ যদি ভঙ্গন করে ফেলে। এই খুতবা শেষে এগুলো আসসালামু আলাইকুম বলে সমাপ্ত করলেন।
এরপরে মসজিদে নববীর ছোট্ট করেই তিনি করেছিলেন, একটি অংশে আসহাবে সুফফার সাহাবীদের জন্য জায়গা দিলেন থাকার জন্য। কিন্তু কিছুদিন পরে 17 মাস পরে যখন কেবলা চেঞ্জের টাইম আসলো, ওই সময় দেখা গেল যে মসজিদের একটু এক্সটেনশনের দরকার হয়ে গেল। তখন মসজিদের সোফা, সাহাবীদের সোফার জায়গাটা, হোস্টেলের জায়গাটা মসজিদের ভিতরে ঢুকাই ফেললেন এবং সোফার জায়গাটাকে একটু পিছনে নিয়ে যাওয়া হয়ে গেল। এরপরে আহলুস সুফফায় কারা থাকতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদের ওই সমস্ত সাহাবীদের উপলক্ষে বলেছেন যারা এই সুফফায় থাকতেন, ওয়া আহলুস সুফফাতে আদিয়াবুল ইসলাম, তাদের পরিচয় হচ্ছে ওনারা ইসলামের মেহমান, ওনারা ইসলামের গেস্ট। লা ইয়াউনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আলা আহাদ, তাদের নিজস্ব কোনো পরিবার ছিল না। ব্যাচেলর সাহাবীগণ যারা নিজেদের পরিবার ছেড়ে একলা সব কিছু ফেলে হিজরত করে চলে গেছেন, কোনো টাকা পয়সাও ছিল না এবং অন্য কারো উপরে গিয়ে তারা মেহমান হতেও চাননি। যারা প্রথম দিকে এসেছিলেন তারা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এভাবে অনেকেই মদিনার আনসারীরা জায়গা দিয়েছেন, শেয়ার করেছেন, যে কথা পরে আসবে কিভাবে তাদের সঙ্গে তিনি ভ্রাতৃত্ব করলেন। কিন্তু এরপরে ব্যাপক সংখ্যক ব্যাচেলর সাহাবী এসেছেন, তাদেরকে অন্যান্য সাহাবীদের ওখানে জায়গা দেওয়াটাও একটু ডিফিকাল্ট ছিল, এনাফ জায়গা ছিল না। আর তাছাড়া ওনারা চেয়েছিলেন এই সাহাবীগণ যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আশেপাশে থেকে মসজিদে সবসময় ওনার থেকে হাদিস শেখা যায়, ইলম শেখা যায়। এই জন্য ওনারা এখানে কিছুদিন থাকলেন মসজিদের তত্ত্বাবধানেই। কিন্তু সাহাবীরা যতদূর পেরেছেন তাদেরকে খাবার দাওয়া দিয়ে টাইম টু টাইম তারা হেল্প করার চেষ্টা করেছেন। অতঃপর ইসলাম যখন আরো আশেপাশে কবিলার মধ্যে ছড়িয়ে গেল, সেখান থেকেও কিছু লোক চলে আসেন। এভাবে আস্তে আস্তে বেশ কিছু নাম্বার বেড়ে গেল এবং বিশেষ করে তারা অনেকেই যারা ব্যাচেলর ছিলেন তারা এভাবে থাকাটাকে পছন্দ করলেন। ব্যাচেলর হিসাবে ফ্যামিলিওয়ালা সাহাবেদের বাড়িতে থাকাটাও ওনারা খুব একটা পছন্দ করেননি। টেম্পোরারিলি ওনারা জানেন যে আল্লাহ তাআলাতে একটা ব্যবস্থা করবেন, আপাতত ওখানে থাকলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশগালু ফাইদা কাদিমা রাজুলুন মুহাজিরুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফাহু ইলা রাজুলিন মিন্না ইউআল্লিমুহুল কুরআন। সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নতুন কোনো মুহাজির আসতেন, তিনি আমাদের কাউকে একজনকে তার দায়িত্ব দিতেন এবং ওনারা অনেকেই যারা মক্কা থেকে এসেছিলেন তারা কোরআন যেহেতু আগেই পড়ে পড়ে শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন কোরআন নাজিল হওয়ার পরে? 13 বছর। এই 13 বছরে মধ্যে অনেক সাহাবী যারা আগে ইসলাম কবুল করেছেন তারা দারুল আরকাম সাহাবীর বাড়িতে অনেক কোরআন শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাজে মদিনার লোকদের তুলনায় মক্কার মুহাজিররা কোরআনের দিক থেকে বেশি জ্ঞানী ছিলেন, এক্সপার্ট ছিলেন। তো ওনাদেরকে আসলেই আনসারীদেরকে ভাগ করে দিয়েছেন, তুমি ওনাকে নিয়ে যাও, তোমার মেহমান বানাবা, আর ওনার কাছ থেকে তুমি কোরআন শিখবা। লজিং মাস্টার আমাদের দেশে বলে যেটা আর কি, এরকম অনেকটা। আলহামদুলিল্লাহ। যাই হোক, তার উনি বললেন যে আমার সঙ্গে তিনি একজনকে দিয়ে দিলেন, আমি তাকে বাড়িতে নিয়ে গেলাম, আমি তাকে আমার বাড়ির লোকদের সঙ্গে রাতের খাওয়া দাওয়া করাতাম, দিনে দুপুরে রাত্রে যখনই আমরা খেতাম। ফাকুনতু উকরিউহুল কুরআন। ওকে, অথবা এটাও হয়েছে যখনই নতুন করে অন্য কবিলা থেকে কেউ আসতো, মুহাজির এবং মদিনার সাহাবীরাও যারা আগে শিখে ফেলেছেন তাদের কাছে দায়িত্ব দিতেন যে তাকে কোরআন শিখাবা। এরকম করেও করেছেন। তো উবাদা ইবনে সামিত বলেন যে আমার কাছে যাকে দিয়েছিল আমি তাকে খাওয়া দাওয়া করাতাম এবং আবার কোরআন শিখিয়ে দিতাম। এটা লজিকের উল্টা, মানে লজিং বাড়ির লোকেরা তো তার কাছ থেকে শিখে, এখন ওনারা লজিং রেখে আবার শিখান, ডবল ডিউটি। এইভাবে ওনারা ওয়েলকাম করলেন এবং শিখালেন। এভাবে আস্তে আস্তে নাম্বার বেশ বেড়ে গেল
তারা খাইতেন ঠিক আছে সাহাবীদের বাড়িতে, কিন্তু থাকতেন এসে এই মসজিদের মধ্যে, আর খুব বেশি আল্লাহর ইবাদত করতেন। এবং অনেক সময় ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে দৌড়ে আসতেন এবং ওনাদেরকে দিয়ে তিনি ইলম শেখার জন্য উৎসাহিত করেছেন। তিনি প্রায় তাদেরকে ভিজিট করতেন, কেমন আছে, কোন হালতে আছে, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা, সব সময় তাদেরকে তিনি দেখতে যেতেন এবং কোরআন শরীফ বেশি করে পড়তেন, পড়াতে বলতেন। ওনার কাছে যখনই কোনো কিছু কেউ দান খয়রাত করে নিয়ে আসতো, তিনি সঙ্গে সঙ্গে সব তাদের কাছে পাঠিয়ে দিতেন, নিজের বাড়ির জন্য কিছু নিতেন না। আর যদি কেউ হাদিয়া দিত, দুই রকম আসতো, সদকা জাতীয় দান খয়রাত, এগুলো সব আহলে সুফফাদেরকে দিয়ে দিতেন। আর যখন ওনাকে হাদিয়া দিত, তো কিছু নিজের বাড়িতে নিতেন, কিছু ওনাদেরকে দিতেন, কারণ তিনি তো হাদিয়া খাওয়া অ্যালাউড আছে, কিন্তু সদকা খাওয়ানোর জন্য অ্যালাউড নয়। উনি অনেক সময় তাদেরকে নিয়ে নিজের ঘরে নিয়ে যেতেন খাওয়া দাওয়া করানোর জন্য, যদিও ওনার ঘরে অনেক সময় খাবার থাকতো না, যাই থাকতো অল্প খাবার উনি তাদের সঙ্গে শেয়ার করতেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইন্না আসহাবাস সুফা কানু উনাসান ফুকারা, এই সোফার বাসিন্দা সাহাবীগুলো সবাই ওই মুহূর্তে সবাই গরিব ছিলেন, কারণ কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারেননি। ওয়া ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাররা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, মান কানা ইনদাহু তাআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিস। সাহাবীরা নামাজের পরে হতে বলেছেন, তোমাদের ঘরে যারা দুইজন আসো ফ্যামিলি মেম্বার, দুইজনের খাবার তৈরি হয়েছে যে ঘরে, একজন সোফার সাহাবীকে নিয়ে যাও, শরীক করো, কারণ দুইজনের খাওয়া তিনজন খেতে পারবে। ওমান কানা ইনদাহু তাআমু আরবা ফালিয়াযহাব বিখামিসিন, যার ঘরে চারজনের খাবার তৈরি আছে, ফ্যামিলি মেম্বার চারজন আছে, তোমরা একজনকে তোমরা নিয়ে যাও, একজনকে, কোনো কোনো সময় দুইজনকে তোমরা নিয়ে যাও। তো এই কথা শুনে আমার আব্বা, ওই আবু বকরের ছেলে আব্দুর রহমান বলেন যে আমার আব্বা একদম তিনজনকে নিয়ে আসেন, তার মানে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 10 জনকে নিয়ে গেছেন কোনো কোনো সময় তার ঘরে খাবার খাওয়ানোর জন্য। এই যা আছে টুকটাক সবাই ভাগ করে খেয়ে নিয়েছেন। আমরা চিন্তা করি আমাদের যদি এরকম বলে দেওয়া হয়, এরকম অনেক রিফিউজিরা আসে কোনো কোনো সময়, যেমন বার্মা থেকে আমাদের চিটাগাঙ্গে আমাদের রোহিঙ্গারা আসলো, তখন আমরা কতটুকু ত্যাগ তিতিক্ষা কোরবানি করতে পেরেছি। এরপরে আসলো আরেকটি হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছেন, ওনার কাছে কোন সময় কিছু একটা বাঁধি এসেছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কাজের লোক নাই, একটা বাঁধি যদি দিয়ে দিতেন, যেটা আসছে এটা যদি আপনি দিতেন আমাকে অনেক ফায়দা হতো। তিনি বললেন, তোমাদেরকে বাঁধি দেব, কাজের লোক দেব, আর আসহাবে সুফফার সাহাবীরা না খেয়ে অনেক সময় উপোস থাকে, তা হবে না, আমি এটাকে বিক্রি করলে যে মূল্য পাওয়া যাবে সেই মূল্য দেব তাদেরকে খাবার খরিদ করার জন্য। তিনি তাদের ব্যাপারে এত খেয়াল করেছেন। ওনারা চাইলে কাজ করতে পারতেন, অনেকে আস্তে আস্তে কাজে গিয়েছেন, কিন্তু মদিনায় এত কাজও ছিল না ওই মুহূর্তেরই। এছাড়া পরবর্তী পর্যায়ে লং টাইমে ওনারা যখন কাজ করার সময় সুযোগ ছিল, এরপরে ওনারা যান নাই, কারণ ওনারা আল্লাহর দিনকে শিকার চর্চা করছিলেন তালেব ইলম হিসাবে, এবং অনেক সময় জেহাদের ডাকে সঙ্গে সঙ্গে চলে যাবেন, কাজকর্মের কারণে তো যেতে পারবেন না। এই জন্য ওনারা ইচ্ছা করে অনেকেই কিছুদিন পর্যন্ত এই সময়কে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য তারা ফ্যামিলি লাইফে ঢুকেন নাই। এই সময় তারা বরাদ্দ করবেন আল্লাহর দিনের কাজের জন্য, এটা সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন। অনেকেই কোরআন মুখস্থ করেছেন, মুখস্থ করিয়েছেন, এরপরে অনেকে আবার লেখাপড়া শিখেছেন। সাহাবীদের মধ্যে তো লেখাপড়া বেশি ছিল না, তো ওনারা আরব দেশে লেখাপড়া কম চর্চা করা হতো, ওনারা অনেকে লেখাপড়া ওই সময় শিখে ফেলেন। কেউ কেউ সেখান থেকে আবার ওহি লেখার মতো কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে পরে তৌফিক পেয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসহাবে সুফফার সদস্য হয়েছিলেন কিছুদিন।
তিনি বলেন যে ফাকাদ আহাব্বা আন ইউলাজিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউআউযা মা ফাতাহু মিনাল ইলমি ওয়াল খায়র। আবু হুরায়রা যদিও অনেক আগে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ওনার মায়ের কারণে উনি মদিনায় আসতে পারেননি, থাকতে পারেননি, ইলম শিখতে পারেননি, মিস করেছেন। উনি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে 4 বছর আগে মদিনায় এসেছেন। এসে তিনি চিন্তা করলেন আমি আসহাবে সফর বাসিন্দা হব, কারণ আমি যে এত অনেক দিন মিস করেছি, আমি ইলম শিখতে পারিনি, 4 বছরে আমি এগুলো সব কাজা কাফারা আদায় করব। তাই তিনি যে কারণ আসহাবে সফর এই জায়গাটা, সফর জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের একদম কাছে, তিনি বাইরে এসলেই দেখা হয়ে যায়, খোঁজ খবর নেন, শেখা যায়। তো এবং এই জন্য তিনি এত উদ্গ্রীব ছিলেন এবং এমনভাবে সময়কে কাজে লাগিয়েছিলেন, 4 বছরে তিনি যা হাদিস শিখেছেন এবং মুখস্থ করেছেন এবং উম্মতকে পৌঁছিয়ে দিয়েছেন, তার আগে যারা 10, 15, 20 বছর ওনার আগে সাহাবী হয়েছেন, তারা এই সার্ভিস দিতে পারেন নাই। উনি এত বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। বুখারী, মুসলিম থেকে শুরু করে সমস্ত হাদিসগুলোর মধ্যে কার হাদিস সবচেয়ে বেশি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাদিস যদি বাদ চলে যায় তাহলে ইসলামের অনেক কিছু আমরা পাবো না, জীবনে পেতাম না। এই জন্যই ওনার উপাধি দিয়েছে রাওয়ায়াতুল ইসলাম, তার মানে ইসলামের রেওয়ায়াতকারী, ন্যারেটর অফ ইসলাম। তিনি ইসলামের বর্ণনাকারী, তার মাধ্যমে বলা যায় প্রায় অন্তত অর্ধেক সংখ্যক কাছাকাছি হাদিস উনি একলাই রেওয়ায়াত করেছেন। তো ওনার বেশি রেওয়ায়াত শুনে কোন কোন হাদিস কেউ কেউ বলতে, তুমি ঠিকমতো রেওয়ায়াত করো তো, এত কোত্থেকে তুমি অল্প সময় এতগুলো শিখলা? কেউ কেউ চ্যালেঞ্জ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে। তো তিনি বললেন, ইন্নাকুম তাকুলুনা ইন্না আবু হুরায়রা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলো যে আবু হুরায়রা খুব বেশি হাদিস রিওয়ায়াত করে। ওয়া তাকুলুনা মা বালুল মুহাজিরিন ওয়াল আনসার লা ইউহাদ্দিসুনা আন রাসূলিল্লাহি মিথলা হাদিস আবু হুরায়রা। কি হলো, এত সাহাবী আছে আনসারী মুহাজিরদের মধ্যে, এত হাদিস কেউ বলে না, আর আবু হুরায়রা পায় কোথায় এত হাদিস? কেন আমার বেশি হয়েছে শোনা, ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিন কানা ইশগিলুহুম সাফাকুন বিল আসওয়াক। যে আমাদের অনেক মুহাজির সাহাবীরা এসেছিলেন, ওনারা ব্যবসা বাণিজ্য করেছেন, মক্কা থেকে মদিনায় এসে অনেকে ব্যবসা বাণিজ্য করেছেন, বাজারে যেতেন, কেনা বেচা করতেন, হাদিস মুখস্থ করার জন্য সময় দিতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও কিছু ব্যবসা বাণিজ্য করতেন। এটা একদিক ভালো যে উনি ওনার নিজের রিজিকের, পরিবারের রিজিকের ব্যবস্থা করেছেন ব্যবসা বাণিজ্য করে। কিন্তু তাও ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, ওনার এক আনসারী প্রতিবেশী সাহাবী ছিল। এখন তিনি চিন্তা করেন, তিনি তো মিস করছেন হাদিসগুলো, আজকে কি শিখা হলো আজকে আমি কাজে। তখন তিনি ওনার আনসারী প্রতিবেশীর সঙ্গে কন্ট্যাক্ট করলেন, চুক্তি করলেন, শোনো আমরা 2 জন রোটা করি, তুমি একদিন যাবা হাদিস শিখবা ওনার সঙ্গে সারাদিন কাজ বাদ দিয়ে, আর সেদিন আমি কাজ করে আমার রুজি রোজগার করব, আর রাত্রেবেলা তোমার থেকে সারাদিন কি শিখেছো এগুলো আমি শিখব। পরের দিন তুমি কাজে যাবা, তোমার রুজি রোজগার করবা, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন থেকে যা শিখা সব শিখে এসে রাত্রে তোমাকে বলবো। ওনাদের কেমন আগ্রহ ছিল যে একটা দিন যেন মিস না হয়ে যায়। তারপরে ওনাদেরকে মিস করতে হয়েছে, একদিন রোটা করে আরেকদিন শিখেছেন। কিন্তু তিনি বলেন, আমি কুনতু আলজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিল এ বাতনি, যে আমার একেবারে পুরো পেট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পুরো পেটেই ওনার সঙ্গে ছিলাম, অর্থাৎ আমার এখানে কোনো কিছু খালি রাখি নাই, কোনো কাজের জন্য রাখি নাই, আমি শুধু আমাকে একদম ওয়াকফ করে দিয়েছিলাম। ফাশহাদ ফাউশহিদু ইযা গাবু, কোন সাহাবী না থাকলে ওনার সঙ্গে আমি কিন্তু ছিলাম, আমি মিস করি নাই। ততক্ষণ উনি বাইরে ছিলেন, ঘরে বিবিদের সঙ্গে না থাকা পর্যন্ত বাইরে যতক্ষণ ঘোরাঘুরি আছে আমি ওনাকে ছাড়ি নাই। আহফাদু ইযা নাসু, এরপরে তারা ভুলে গেছে, আমি আবার ঘরে মানে আমার হোস্টেলে গিয়ে মসজিদে বসে বসে আবার এগুলোকে রিভিশন করে মুখস্থ করেছি, রিভাইজ করেছি যাতে ভুলে না যায়। ওয়াকানা ইশকিল ইখওয়াতি মিনাল আনসার আমলা আমওয়ালিহিম, আর আমাদের আনসারী সাহাবীদেরও তাদের খেজুর বাগান ছিল, কিছু চাষবাস ছিল, ওনারা ওগুলাকে কাজ করতে যেতেন, ওনারাও অনেক সময় মিস করেছেন।
অকুন্তু ইমরাআন মিসকিনান মিন মাসাকিনিস সোফা, আমি সোফার বসবাসকারী মিসকিনদের একজন ছিলাম। ঘর বাড়ি কিচ্ছু নাই, সংসার নাই, আমি ছিলাম একেবারে যার ফলে আমি এই হাদিস মুখস্থ করা, ধরে রাখা, সংগ্রহ করা, রিভাইজ করা, এইগুলো ছিল আমার কাজ। আলহামদুলিল্লাহ আমি একটা হাদিসও ভুলিনি, যার ফলে আমার কালেকশন এত বেশি হয়েছে। ওকে, এই যে কারণ হচ্ছে যে মদিনায় ওনার মা ছিলেন একটু দূরে, তিনি মায়ের কাছে ছিলেন। ওকে, তো মাকে আবার ছেড়ে আসেন নাই। ওনার খুব ইচ্ছা ছিল যে মা একটু ইসলাম কবুল করুক, মার খেদমত করতেন, কিন্তু মা কি ইসলাম কবুল করে নাকি সহজে? কোন রকমই কাবু করাইতে পারেন না মাকে। ওই ওনার ইসলাম কবুল করার আগের ঘটনা, একদিন তো মাকে এরকম বুঝান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ, উনি আল্লাহর দিন নিয়ে আসছেন, মা কেন ইসলাম কবুল করেন না? সেই দিন মা গেছে, খুব চেতে গিয়েছে, খুব রাগ হয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব খারাপ কিছু মন্তব্য করেছে। আবু হুরায়রাকে ইসলাম তো কবুল করলোই না, উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যাতা বলেছে। আবু হুরায়রা এই আল্লাহর নবীর ব্যাপারে মা এই কথা কেমনে বললো, কাঁদতে কাঁদতে দিল ফেটে গেছে, দৌড়ে আসছেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি এত বছর এত খেদমত করে দাওয়াত দিচ্ছি, ইসলামের দিকে তিনি কবুল করেন না। আজকে বুঝাতে গিয়েছি, আজকে তো আপনার ব্যাপারে যা বলছে আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি দোয়া করেন আমার মাকে আল্লাহ হিদায়াত দেন। তিনি সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ মাহেদে উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দিয়ে দেন। এই দোয়া তিনি শুনলেন, শুনে এখন তিনি বুঝলেন আল্লাহ নবী তো মুখ দিয়ে বলে ফেলেছেন, আমার তো আশা আছে আল্লাহ কবুল করবে। তিনি এখন উল্টা বাড়ির দিকে আবার দৌড় দিয়েছেন, মাতাকে আরেক গ্রামে দৌড়ে বাড়িতে আসছেন। দরজা ঘরে ঢোকার আগে দরজা নক করছেন, মা আমি ঢুকি। হ্যাঁ থামো থামো, বাড়ি থামো, বাড়ি থামো, ঢুকো না। আবু হুরায়রা বলেন যে আমি পানির খসখসানির আওয়াজ পাই, মনে যেন মা গোসল করছেন। তারপর গোসল টোসল করে মা নতুন কাপড় পরে, ধোয়া কাপড় পরে বলে, এবার ঢুকো বাবা। ঢুকার পরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মা ইসলাম কবুল করার পরে ওনার যখন তৃপ্তি হয়েছে, এরপরে তিনি ডিসিশন নিয়েছেন তিনি এবারে সফার বাসিন্দা হয়ে এবারে তিনি ইলম শিখবেন, হাদিস শিখবেন। সফা কখনো কখনো বাড়তেন, কখনো কখনো কমতেন। কারণ হতো যখন ওনারা কিছুদিন থেকে অনেকেই আবার তাদের রুজি রোজগারে নেমে যেতেন এবং ফ্যামিলি বিয়ে শাদী করার ব্যবস্থা করতেন, তার নাম্বার কমে যেত। আবার দেখা যেত অনেক সময় আবার নতুন করে আরেক গ্রুপ চলে আসছে হিজরত করে, আবার বেড়ে যেত। এরকম একটা ফ্লাকচুয়েট করতো, উঠানামা করতো, এভাবে করেই অনেক দিন এটা থাকে। আবার কোনো কোনো সময় অনেকে শহীদ হয়ে গেছেন আল্লাহ রাস্তায়, নাম্বার এভাবে কমে গিয়েছে। ওকে, কিন্তু তারা আসলে এটা তাদের বিরাট ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল। তাদের কি পরিমাণ নাম্বার কত ছিল এইটা একদম অ্যাকুরেট হিসাব না থাকলেও অনেক সাহাবী লক্ষ্য করেছেন কোনো কোনো সময় অ্যাভারেজ ওনাদের নাম্বার ছিল অ্যারাউন্ড 70 জনের মতো, প্রায় গড়ে ওনাদের অবস্থান থাকতো এই হোস্টেলে সোফার মধ্যে। আর কোনো কোনো সময় কিছু বাড়তে গেলে কোনো কোনো সময় দেখা গেছে অ্যারাউন্ড 80 হয়ে যেত, আবার কোনো কোনো সময় কিছু আবার কমে যেত। এখন আমরা আসি যে এই যে মসজিদ বানালেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদ বানানোর প্রথম কাজটা তিনি করলেন, যে কোনো কাজ করার আগে তিনি মদিনায় পৌঁছেই মসজিদ বানালেন। কেন তিনি মসজিদকে এত গুরুত্ব দিয়েছেন আমরা একটুখানি ভূমিকায় বলেছি, কিন্তু এই মসজিদের রিসালা, মসজিদের মিশন, মসজিদ আগে বানানোর মধ্যে একটা বিরাট মেসেজ আছে। মসজিদে ইসলামিক সোসাইটিকে ধরে রাখা, ইসলামের ভিত্তি, ইসলামের উপরে টিকে থাকার জন্য একটা যে সম্বল, একটা দুর্গ, সেটা হচ্ছে মসজিদ। মনে করেন যে আমাদের যদি এই সমস্ত মসজিদগুলো এভাবে না থাকতো, তাহলে আমাদের এই দেশে ইসলামের চর্চাটা কেমন থাকতো। একসময় যখন ছিল না, আমাদের অনেক মুরব্বীরা তারা আগে এসেছিলেন,
এরকম মসজিদ যখন ছিল না, তাদের জীবনটা কেমন গিয়েছে, তারা নামাজ কিভাবে কতটুকু ইন্তজামের সাথে পড়েছেন। অনেকে বলেন যে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজও তো পড়তে পারি নাই, শুধু খবর রাখতাম যে ঈদ কোন দিন হয়। আমি শুনেছি কোন কোন মুরব্বীর কাছে। পরে আস্তে আস্তে জুমার খবর হলো, আর এখন তো আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের দিয়ে তৌফিক দিয়েছেন, এবং আমাদের ছেলে মেয়েদেরকে দিন পড়ানো, শেখানো, তাদের জন্য টক, লেকচার, আলোচনা। এই যদি মসজিদের এই যে অস্তিত্ব না থাকে, তাহলে কমিউনিটি হারিয়ে যাবে, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজের সঙ্গে একদম লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই জন্য মদিনা এই ইসলামের কেন্দ্র হিসাবে তিনি প্রথম এই মসজিদকে বানালেন। এটা হচ্ছে প্রাণ। আল্লাহ তাআলা এই মসজিদকে অনেক গুরুত্ব দিয়েছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 36 থেকে 38 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসালি রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ঘরগুলোর মধ্যে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন কিছু ঘরকে উঁচু করতে, এবং এগুলোর মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হবে। সকাল সন্ধ্যায় সেখানে লোকেরা কি করবে? আল্লাহর তাসবিহ করবে, নামাজ করবে, সালাত করবে। এমন লোকজন মুসলমানদের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, তাদেরকে আল্লাহর ডাক থেকে, আল্লাহকে ডাকার কাছ থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত দেওয়া থেকে কখনো বিরত রাখতে পারে না। তারা সময় মতো ঠিকই মসজিদে হাজির হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তারা নামাজে শরিক হয়ে যায়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই মুমিন মুত্তাকিগণ ওই দিনকে ভয় করে, কিয়ামতের দিন, যেদিন অন্তরগুলো এবং চোখগুলো উল্টিতে থাকবে। কিয়ামতের দিন চোখগুলো এরকম করে ঘুরবে কিয়ামতের বিভীষিকা দেখে, এবং অন্তরগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে। ওই দিনের ভয়ে তারা কখনো আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত থেকে তারা গাফিল থাকে না। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এবং যাতে করে আল্লাহ তাআলা এই কাজগুলোর মাধ্যমে তারা যে নেক আমল করে এর বিশাল পুরস্কার দিতে পারেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদের পাওনা পুরস্কার দেওয়ার পরে অনেক কিছু এক্সট্রা দিয়ে দিবেন তার দান থেকে, যারা এইভাবে ইসলামকে প্র্যাকটিস করে, আমল করে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর যাকে আল্লাহ তাআলা রিজিক দেন বিনা হিসাবেই। কাজে নামাজ তরক করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি পাওয়ার চিন্তা না করে রিজিক আল্লাহর হাতে সময় মতো যেন আমরা হাজির হয়ে যাই। তাহলে মসজিদগুলো হলো এই সমস্ত দিনকে, নামাজ কায়েম করা, ইসলামকে ধরে রাখা, তালিম দেওয়ার ব্যবস্থা করা, এবং আল্লাহকে জিকির করা, ডাকার, আজান, ইকামত, এই যে আল্লাহকে ডাকা হচ্ছে, এগুলো মুসলমানদের অস্তিত্বের একটা বহুত জরুরি জিনিস। এটা যদি মুসলমানদের হাত থেকে ছুটে যায়, মসজিদ যদি না থাকে, আর মসজিদ থাকলেও মুসলমান যদি মসজিদে না আসে, সম্পর্ক না রাখে, তাহলে সে ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যাবে। এই কথা চিন্তা করেই তিনি এই মসজিদ বানিয়েছেন। এরপরে মসজিদের থেকে, ওনার মসজিদ বানানোর কার্যক্রমের মধ্যে অনেক শিক্ষা আছে আমাদের জন্য।